আজকে তাহলে কি রেসিপি হচ্ছে মা? আজকে বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ? হ্যাঁ, তাহলে চলো তাহলে। চলে এসো। আচ্ছা, এগুলো কি মশলা নাকি? হ্যাঁ, এইগুলো একটু আমি ভেজে নিয়ে গুঁড়ো করে দেবো। কি কি আছে? এটাতে আছে দেখুন, ধনে, মৌরি, হুম গোটা জিরে, হুম 5টা শুকনো লঙ্কা। এগুলো তাহলে সব দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, একটা শুকনো কড়াতে এগুলো ভেজে নেব। আচ্ছা, এরপরে তারপরে এটা গুঁড়ো করবো মিক্সিতে করে। মিক্সিতে করে করবো একটু। ঠিক আছে, এটা তো গন্ধ হালকা আসছে না, তো হ্যাঁ, মানে হালকা। গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে ভাজা। এটার পর নামাবে নাকি? হ্যাঁ, নামাই নিয়ে একটু ঠান্ডা করবো। সো মশলাটা নামিয়ে নিয়েছে বন্ধু, এরপরে এটা মা ডাস্ট করবে। ঠিক আছে। সো বন্ধুরা, এই দেখুন ভেজিটেবিলের জন্য, চপের জন্য এইগুলো লাগছে। এটা মা কি কি আছে দেখাও। এটা একটা বড় গাজর আছে, হুম একটা আছে বিট, হুম কিছু মটরশুঁটি, হুম হাফটা ফুলকপি, হুম একটা বড় আলু আচ্ছা, কাটা আছে। কাটা। এগুলো আমি ভেজে নেব। আচ্ছা, দাঁড়াও, এগুলো তাহলে ভাজবে নাকি? হ্যাঁ, এগুলো আমি ভেজে নেব। আচ্ছা। পরিমাণ মতো তেল দেবো। হুম এটা কি ফড়ং নাকি? হ্যাঁ, এটা 5 ফোড়ন। আচ্ছা। আলুটা দিয়ে দেবো। আচ্ছা, এরপর মশলাটা ছাড়ছো না? হুম, ওই এটা, ওই সবজিগুলো। সবজিগুলো এক এক করে ছেড়ে দেবো, একসাথে ভেজে নেবো। এরপর ফুলকপিটা দেবো। এবার গাজরগুলো নাকি? বিটটা দিচ্ছ? হুম, মটরশুঁটি? হ্যাঁ, সবগুলো আমি একসাথেই ভেজে নেবো। ঠিক। তাহলে মটরশুঁটি, ফুলকপি, আলু, আলু আর গাজর, বিট হুম, নাকি? হুম। সব। এটা কতক্ষণ মোটামুটি ভাজতে হবে? এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আচ্ছা, সিদ্ধ হওয়া পর্যন্ত। হুম, আচ্ছা, নুন দেবে না? হ্যাঁ, 1 চামচ নুন দিচ্ছি। আচ্ছা। এটা স্বাদ মতো, আমার আর একটু লাগছে। তো বন্ধুরা, স্বাদ মতো নুনটা আপনাদেরকে নিজেদের দিতে হবে, যেরকম কোয়ান্টিটিতে বানাবেন। এরপরে হলুদ। হ্যাঁ, 1 চামচ। 1 চামচ হলুদ। কালারটা খুব সুন্দর আসছে। হুম, ও ঢেকে দেবে নাকি? হ্যাঁ, ঢেকে দেবো। তো বন্ধুরা, যে মশলা ইয়েটা দেখালো মা, সেটা দেখুন এই মিক্সিতে এটা বেটে নিতে হবে। এটা মিক্সিতে আপনাদেরকে ডাস্ট করে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে, এইভাবে ডাস্ট হবে মশলাটা। এটাকে আবার তুলে নিতে হবে। মশলাটা আপনাকে তুলে নিতে হবে এভাবে। এই মশলাটা আপনার ওখানে লাগবে। 10 মিনিট পরে এই দেখুন, এটা ঢাকনাটা তুলছে মা। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে এলে ঠিক আছে। তো এই দেখুন, এটা আমার সিদ্ধ হয়ে এসছে।
আর একটুখানি বাকি আছে, এটা আমি একটু ভেজে নিই। হাফের থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে, আর একটু লাগবে সময়। তো এই যে বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এরপরে আমি যেটা ভাজা মশলাটা রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। 2 চামচ আছে, পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, আমি নামাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে নাকি? হ্যাঁ এটা আমার হয়ে গেছে, নামাবো। আমি নামাবো। ওহ, এই তো দেখেই অপূর্ব লাগছে। এটাতে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা বন্ধুরা চপের মশলা রেডি। চপের মশলা রেডি হয়ে গেছে। এরপরে কি কি লাগছে ওগুলো আমি দেখাচ্ছি। দেবে কি, একটু খেতে দেবে? না মেরে দেবো? না 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 না, এই যে আমি পরিমাণ মতো জল দিলাম। এইটাতে আমি এগুলো একটু দিয়ে দেব। এটা কি আছে? এইটা রোল ময়দা। আচ্ছা, রোল ময়দা দেবো 2 চামচ। আর 1 চামচ দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার? হ্যাঁ তো বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ, কর্নফ্লাওয়ার। বাজারে কিনতে পাওয়া যায়। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, এটা আমি ভালোভাবে গুলে নেব। এটা ভালো করে মিক্স করতে হবে না? খুব ভালোভাবে এটা বানাতে হবে, যেন দলা না থাকে। ভালো করে যাতে জলের মধ্যে মিক্স হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, মিক্স হয়। এরপর কি করবে তাহলে? এইটা একটু ভালোভাবে মিক্স করবো আচ্ছা, এইভাবে। মশলাটাকে থেতো করছো নাকি? মানে ইয়েটা, মিক্স করছি সব। হ্যাঁ, চপের যে মশলাটা আছে সেটাতে। এই যে হয়ে গেছে, হাতে করে নিচ্ছি আমি। গরম আছে না? চলে নিয়েছি, এই দেখুন এভাবে। এটা পাতলা হলেও চলে, ময়দা, খুব একটা ঘন না। হ্যাঁ ময়দা, কর্নফ্লাওয়ার হ্যাঁ, আর জল। জল দিয়ে এটা গুলতে হয়। এটা আমার হয়ে গেছে, আর দলা দলা নেই। এই যে টোস্টের গুঁড়া লাগছে। এইটা টোস্টের গুঁড়া লাগছে, গুঁড়ো হ্যাঁ, লাগছে। হ্যাঁ। আচ্ছা, টোস্টের গুঁড়ো। বাহ। এবার আমি এই যে বানাবো আচ্ছা, এইভাবে। এটা 2 নম্বর। এটা আমার হয়ে গেছে পুরো। এটি প্রথমে দেবো, আচ্ছা, এটাতে ভালোভাবে কোট করবো। টোস্টের গুঁড়োটা স্যার। হ্যাঁ আচ্ছা, ক্রাঞ্চি ভাবটা এটাতেই আছে না? আরেকবার দেবো আমি এটাতে, 2বার করে করে নেবো, যাতে ভালো করে গায়ে লাগে। গায়ে লাগে, কোট হয় ভালোভাবে। এই যে খুব সুন্দর হলেই ওখানে একটা স্টার্ট। হ্যাঁ, একটা হয়ে গেছে আমার, আর একটা করছি। এই যে এটা ভালোভাবে কোট করতে হবে, ডবলভাবে কোট করবো। আরেকবার নেব। এইভাবে সবগুলোই আমি করে নেব। সো এইভাবে সবগুলো করতে হবে। ঠিক। তো বন্ধুরা, এইভাবে আপনারাকে তৈরি করে নিতে হবে। ঠিক করে তাহলে তেল দিয়ে দিয়েছো নাকি কড়াইতে? দিলাম কড়াইতে, এরপরে ছেঁকে নিতে হবে। আচ্ছা, গরম হয়ে গেছে না তেল? হালকা গরম হচ্ছে। হালকা করে। ঠিক। তো বন্ধুরা, এই দেখুন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মানে খুব একটা গরম করবো না, মিডিয়াম। ফ্লেমটা মিডিয়াম করতে হবে না হাই করতে হবে? মিডিয়াম। মিডিয়াম।
বাহ, তেলে চলে গেছে না চপ? হ্যাঁ হ্যাঁ, এইভাবে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। এটা কি তোমার লোহার কড়াই নাকি? হ্যাঁ, এটা লোহার কড়াইয়ে ছাকাছাকি ভালো হয়। ও, লোহার কড়াই ভালো হয় না? হুম, আচ্ছা, এখন দেখি তো ননস্টিকেরও তোমার কড়া বেরিয়ে গেছে না? ননস্টিকের হলেও লোহাতে খুব ভালো হয়। আচ্ছা। লোহাতেই ছাকাছাকি ক্ষেত্রে আগে আগে দেখবে, আগে তো ননস্টিক ফনস্টিক সব ছিল না, সব ছিল তখন না। তো লোহাতেই করতে হয়। মানুষের এখন বেশি এই সবগুলো খেয়ে নিয়ে আরো বেশি খারাপ হচ্ছে। ননস্টিক এখন তো অনেকে বন্ধ করছে ডাক্তাররা। এটা গরম হয়ে গেলে একটা কেমিক্যাল যেটা থাকে সেটাতে নাকি শরীরের মধ্যে ক্ষতিকারক। ক্ষতি করে, হ্যাঁ। বিয়ে বাড়িতে রান্না করতো আগে, তারা তো সব মিস্ত্রি, হ্যাঁ লোহার কড়াতেই রান্না সব করতো। বেশি হ্যাঁ, করে, হ্যাঁ। এখনো তো করে, এখনো তো ননস্টিক অত বড় কড়াই ওদের রান্না করে নাই। না, পাবেই কোথায় অত বড়? এখনো তো অতটা হয়নি। দেখো, ন্যাচারাল জিনিসের আগে জিনিস নেই। না, মাটির জিনিসে দেখবে কিন্তু খুব সুস্বাদু হয়। রান্না করেও আমি কয়েকদিন দেখেছি, কিন্তু ভালো হয়, খুব ভালো। দেখো, যেমন গ্যাসের থেকে যদি তুমি মানে চুলাতে হ্যাঁ, হ্যাঁ, রান্না করবে তো চুলাতে ওইটার টেস্ট কিন্তু আলাদা। আলাদাই হয়। কাঠের এই রান্নাতে টেস্ট খুব ভালো হয়। তো বন্ধুরা, এই দেখুন, এটা চলছে ফ্রাইটা। এটা কতক্ষণ মোটামুটি লাগে? একটু ওই ভালোভাবে ব্রাউন ভাবে হলেই হবে। ব্রাউন কালার চলে এলে মোটামুটি হয়ে যাবে। তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে এলো। এরপর আমি তুলে নেব। বাহ, দারুণ কালারটা হয়েছে, অসাধারণ কালারটা। বাজারের কেনার থেকে তো খুব টেস্ট হই, হ্যাঁ। বাড়িতে বানানো। ও, এই চপগুলো তো একাই খেয়ে দেবো আমি, মনে হচ্ছে 4টা। বাহ, খেয়ে নিবি বাহ, বাহ। 4টা পারবি খাতে? হ্যাঁ, পেরিয়ে যাবো। না না, পারবি না এতটা, ওটা মনে। সো বন্ধুরা, চপ রেডি হয়ে গেছে। সো বন্ধুরা, মা যে ভেজিটেবিল চপটি বানালো সেটা আমি খেয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। অসাধারণ, এক কথায় বললে ফাটাফাটি, দুর্দান্ত। আপনারাও বানান এবং বাড়িতে তৈরি করে খান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে রেসিপিটা একটু শেয়ার করবেন আপনারা, যাতে সবাই বানিয়ে খেতে পারে বাড়িতে। অ্যাটলিস্ট বাজারের কেনা তো, বাজারের থেকে মানে তেলে ভাজাটা একটু অ্যাভয়েডই করবেন। যতটুকু পারবেন বাড়িতেই বানান তেলে ভাজা, কারণ তেলটা নিজের বাড়ির থাকবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুনত্ব ভিডিওগুলো দিলে আপনারা আগে পাবেন। সো বাই বাই।